জীবনের সেই মাতাল কৈশোর বেলা এক উন্মনা কিশোরীকে ভালোবেসেছিলাম। তার অপূর্ব চোখ দুটি এখনো মনে পড়ে। তার মতন করি এমন করে আর কেউ কখনো কোনোদিনও চোখের পলক ফেলতে পেরেছে বলে আমার জানা নেই। জীবনে কত ঘাট, কত নদী, কত বন্দর পেরোলাম, কিন্তু সেই কিশোরীর সেই সহজ সরল যাওয়াটা, চোখের সেই নামুজা ভাষাটা, সেই চোখে পলক ফেলার সেই মধুরতা আর কখনো দেখিনি। সাধারণত আমাদের দেশের মেয়েদের চুলগুলো কালো হয়, তার চুলগুলো ঠিক কালো ছিল না, কেমন যেন একটা স্বর্ণালী চুল ছিল তার। পুরোপুরি স্বর্ণালীও না, আবার কালো না। জনে জনে কতজন দেখলাম, কতজন চেনা হলো, কতজন কি জানা হলো। জীবনের এই শেষ বেলায় এসে এখনো কি যত্ন করে সেই কিশোরীটি থেকে গেছে বুকের গভীরে, খুব গভীরে, খুব যত্নে। তার সাথে আর দেখা হয়নি কখনো, তাকে কখনো ওরকম করে বলা হয়নি আমি তোমাকে ভালোবাসি। তার কাছ থেকেও তেমন করে কিছু শোনা হয়নি। আমি তাকে দূর থেকে দেখতাম, তার চোখের পলক ফেলা দেখতাম, তার হেঁটে হেঁটে চলে যাওয়া দেখতাম, তার লাজুক মুখখানা এখনো মনের অলিন্দে ভেসে বেড়ায়, যাকে সেই উন্মাতাল কিশোর বয়সে ভালোবেসেছিলাম। সেই ভালোবাসাটা আজই পরন্ত বেলায় এসব থেকে গেছে, অথচ তাকে কখনো বলা হয়নি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আসলে মানুষের জীবনের ভালোবাসাটা বড় অদ্ভুত একটা বিষয়। কেউ ভালোবেসে হারায়, কেউ না পেয়েও ভালোবাসে। ভালোবাসলেই যে শুধুই পেতে হবে তার কি কোনো মানে আছে? নাই বা পেলাম, থাকুক সে তার মতো করে। আমি তো তাকে ভালোবেসেছিলাম, ভালোবাসি। আর এই দেহের ভেতরে যতদিন এই প্রাণটা আছে, ততদিন না হয় তাকে নীরবে দূর থেকেই ভালোবেসে যাবো।